আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসছি আমি টুনা ফিশ দিয়ে ফ্রাইড রাইস করব। তো প্রথমে আমি একটা টুনা ফিশের কৌটা নিছি, ২ কাপ পেঁয়াজ কুচি নিছি, ৫-৬টা কাঁচামরিচ, তারপরে হলো ম্যাগি মসলা, তারপরে নিছি আদা রসুন পেস্ট, লবণ স্বাদ মতো। এখানে আমি একটা ডিম দিয়ে পুরা টুনা ফিশটাকে মাখবো। তো এখন এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা চাউলের গুঁড়ি। তো ভিডিওটা না টেনে সবাই দেখার অনুরোধ রইল। তো এখন আমি এগুলো সবগুলোরে ভালো মতো মাখবো, মেখে তারপরে আমি কোপ্তার মতো ছোট ছোট করে বড়া বানাবো, তেলে ভাজবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরানো আছেন তারা তো আসেনই, অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি প্যানে তেল গরম দিয়ে দিলাম। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলোকে মেখে তো চুলায় এখন ভাজতে শুরু করব। আমি আমার ডেসক্রিপশন বক্সে সব কিছুর উপকরণ এবং পরিমাণ লিখে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর আগুনটা থাকতে হবে লো আঁচে বা মিডিয়ামে। তো মচমচা করার জন্য আমি একটু চাউলের গুঁড়া দিছি, আর কর্নফ্লাওয়ার আর ডিমটা তো আমাকে আঠালো করার জন্য দিতে হয়েছে। তো এখন আমি আস্তে আস্তে সব দেওয়ার পর্ব শেষ করব। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি এগুলো সবগুলোকে উল্টে দিব। বেশি আগুনের চাপে আবার আপনার এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমার উল্টানো পর্ব শেষ, তো প্রায় হয়ে আসছে। এখন আমি উঠায় নিব। এই যে এরকম হালকা লাল লাল করে ভেজে নিছি। এখন আমি 4টা ডিম ফাটায় নেব। আমি ফ্রাইড রাইস করব যেহেতু, আর আমি আগেই পোলাওটা রান্না করে রাখছিলাম। এটা আপনারা ঘরে বসে যে কোনো সাদা পোলাও বা বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারেন। তো এখন ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নিব। এখন যেই তেলটা দিয়ে আমি টুনা ফিশটাকে ভাজছিলাম ওই তেলের মধ্যেই ছেড়ে দিছি, তাহলে ফ্লেভারটা ভালো থাকবে, ভালো লাগবে খেতে। ওই তেলের মধ্যেই আপনারাও চেষ্টা করবেন করার জন্য, কারণ টুনা ফিশের যে ফ্লেভারটা তেলের মধ্যে আছে ওইটা ডিমের মধ্যেও চলে আসবে। তো এখানে ডিমের সাথে একটু হালকা লবণ দিয়ে দিবেন, না হলে ডিমটা আবার খেতে ভালো লাগবে না আলাদা করে। তো আমি এখন ডিম ভাজা শেষ করে ফেলছি। এখানে আমি কিছু রসুন নিয়েছি, রসুন দিয়ে আমি মূলত এটাকে বাগার বসাবো। আর আমার এখানে বেরেস্তা করা আছে, টুনা ফিশ, ডিম সব কিছু আমি আলাদা আলাদা করে রেখে দিছি। তো এখন রসুনের বাগারটা বসিয়ে দিলাম। এটা আমি ভাজবো হালকা ব্রাউন করে। এই যে আমার পোলাওটা, যেটা আমি আগেই রান্না করে রাখছি। আগে রান্না করে ঠান্ডা করে রাখলে পোলাওটা ঝরঝরা হয়, খেতেও ভালো লাগে। তো এখানে আমি এখন ব্রাউন করা রসুনের মধ্যে সেই পোলাওটা দিয়ে দিলাম। তো খানিকটা গরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, অপেক্ষা করব। এখন মোটামুটি গরম হয়ে গেছে। তো এখানে আমি সেই টুনা ফিশের কোপ্তাগুলা আর ডিমটাকে দিয়ে এখন ভালো করে এগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মানে আপনার ভালো করে মিশাইতে হবে, যতটা লো আছে মিশানো যায়, এতে করে ভাতটাও গরম হবে আর মিশাইতেও আপনার ভালো হবে। তো এখানে আমি একটু 3 প্যাকেটের মতো ম্যাগি মশলা দিয়ে দিছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তা আপনি যে কোনো সময় খেতে পারেন। হুট করে মেহমান চলে আসলো তাও আপনি খেতে পারেন। তবে বাচ্চাদের টিফিনটা বাচ্চারা খুব ভালো খায়, এটা আমি অনেক সময় বাচ্চাদের টিফিনের জন্যই করে থাকি। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো এখানে আমি কিছুটা গাজর অ্যাড করব, যার জন্য আমি গাজরটাকে আলাদা করে 1 মিনিটের মতো হালকা তেলে ভাজবো। তো এইভাবে আপনি কড়াইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আর
খেয়াল রাখবেন নিচে যেন ধরে না যায়, তাহলে গন্ধ লাগবে, পোড়া গন্ধ, ভালো লাগবে না খেতে। এক পাশ করে এখন আমি এটা তুলে রাখবো। এবার আমি অন্য পাশে গাজরটাকে হালকা করে ভাজবো। এখানে চিকন করে মিহি কাটা গাজর 1 কাপ পরিমাণ। অল্প তেলে এখন গাজরটাকে আমি 1 মিনিট ভাজবো। তো 1 মিনিট ভাজার পরে যে হালকা সিদ্ধ হয় ওইটাই রাখবো। তো আমার এখানে ভাজা হয়ে যাওয়ার পরে আমি গাজরটাকে আবার এটার সাথে মিশিয়ে নেব। তো গাজর আর সব কিছু দেওয়ার পরে আমার এখন বেরেস্তা দেওয়ার পালা। তো আমি বেরেস্তাও দিয়ে দিলাম। তো এখন আমি কিছুটা সময় একটু ঢেকে রাখবো, সব মিলিয়ে একটু সিদ্ধ এবং ফ্লেভারটা যেন সব কিছুর সাথে মিশে যায়। এজন্য আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখছি। তো আমার খাবার রেডি। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো যে কতটা ঝরঝরা হয়েছে আমার এই টুনা ফিশের ফ্রাইড রাইসটা। এটা আপনি অনায়াসেই বাচ্চাদেরকে দিতে পারেন, সবাই খুব মজা করে খেয়ে নেবে। তো ডেসক্রিপশন বক্সে আমার সব কিছুর পরিমাণ লেখা থাকবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।